গতকাল রাজ্য সরকার সুপ্রিম কোর্ট থেকে ওবিসি মামলা প্রত্যাহার করেছে। আমরা এই খবরটা প্রত্যেকে অবগত আছি বা জানি। এবং তার সাথে আরেকটি বিষয়, এই মামলা প্রত্যাহারের সাথে সাথে ওবিসি সংক্রান্ত আরও একটি মামলা দায়ের হয়েছে রাজ্য সরকারের এগেনস্টে। কারা সেই মামলা দায়ের করলো এবং তাহলে এই ওবিসি মামলার বিষয়টা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে ঠেকবে, আমি সে নিয়ে আলোচনা করছি। যেটা সবচাইতে বেশি চর্চিত বিষয়, তোমার আমার বা বিভিন্ন ব্যক্তির মনে প্রত্যেকের সংশয় যে চলতি নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ এসএলএসটি 9, 10, 11, 12 বা সেখানে গ্রুপ সি গ্রুপ ডি বা সেখানে পুলিশ এক্সাম বা পিএসসি যেগুলো অনগোয়িং প্রক্রিয়া আছে, সেখানে কি 7% না 17%, এর নির্ভরযোগ্য আপডেট কি আছে আমি আজকে সেটা নিয়ে আলোচনা করছি। এবং এখানে আমি তোমার একটা প্রুফ দেব। আমি যে কথাটা মানে কোনো খবরে দেখে বলছি না, একটা প্রুফ তোমার আমি দেব, যেখানে একটা পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে চলতি নিয়োগ প্রক্রিয়া 7% নয় 17%ই হচ্ছে। একটা তোমাদের আপডেট দেব, ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এছাড়াও নবম দশমের ইন্টারভিউ ভেরিফিকেশন কিন্তু অনেকটাই সামনে এগিয়ে আসছে। পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি কেন বললাম সেটা নিয়েও ডিসকাস করছি। আজকে প্রথম বলি যে তোমরা দেখেছো গতকাল খুব হাই ভোল্টেজ কিছু ঘটনা ঘটেছে এবং ওবিসি সংক্রান্ত কেস আমাদের সরকার উইথড্র করেছে। অর্থাৎ 66টি যে জনজাতি গোষ্ঠী একমাত্র তারাই কিন্তু ওবিসি তমকা পেল এবং 77টি কিন্তু উপজাতি তারা কিন্তু বাদ পড়ে গেল। গতকাল যখন সুপ্রিম কোর্টে এই মামলাটার সিদ্ধান্ত হলো, সেখানে ওবিসি ম্যাটার সংক্রান্ত যে মামলা শুনানি ছিল না, সেক্ষেত্রে কিন্তু এই মামলা প্রত্যাহার করা হয়েছে। এবং সেখানে বিচারপতি একটা কথা পরিষ্কার বললেন যে যদি এই যে সমস্ত জনগোষ্ঠী বাদ পড়েছে ওবিসি লিস্ট থেকে, সেই মানে জনগোষ্ঠী যদি সেই জনজাতি যদি পুনরায় মনে হচ্ছে আমরা ডিপ্রাইভ হচ্ছি, তাহলে কিন্তু সেটা কোর্টে পুনরায় মামলা ফাইল করতে পারে। এটা যেমন বলা তেমন কাজ। গতকালই দুপুর 2টো নাগাদ এই আরেকটি মামলা দায়ের হয়েছে। সেখানে রাজ্য সরকারের এগেনস্টে একটা সংগঠন মামলা করেছে এই ওবিসি সংক্রান্ত। তাদের অভিযোগ বা তাদের দাবি যে সেখানে নির্দিষ্ট সার্ভে করা হয়নি। এই যে 77 যে জনগোষ্ঠী বাদ গিয়েছে, তারা আদৌ এর মধ্যে থাকা উচিত ছিল কি না সেটা নিয়ে উইদাউট এনি ভেরিফিকেশন সেটা কিন্তু এটা নিয়মটা লাগু করা হয়েছে। কাজে তার ডিপ্রাইভ হচ্ছে। গতকালই মামলা দায়ের হয়েছে। তাহলে এই মামলার কোনো প্রভাব থাকবে আগামীতে সেটা পরের বিষয়, সেটা কোর্ট ডিসিশন নেবে। তবে আপাতত একটা বিষয় পরিষ্কার যে আগামী নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু 7% মেনেই ওবিসিরা রিজার্ভেশন সুযোগ পাচ্ছে। সেখানে 17% কিন্তু হচ্ছে না, অনলি 7% থাকছে। এইবার যে বিষয়টা বহু চর্চিত বিষয়, প্রত্যেককে মনে প্রশ্ন, তাহলে এসএলএসটি 2025 বা সেখানে যে ডাব্লিউবি পুলিশের যে এক্সামগুলো হয়ে গেছে এখন পসিবল এখন হচ্ছে, বা সেখানে গ্রুপ সি গ্রুপ ডি, এখানে কি হবে 7% না 7%, এ নিয়ে তো ইউটিউবে প্রচুর ভিডিও আছে এবং ইভেন আমি এ নিয়েও ভিডিও আগেও দিয়েছি। আমি আজকের বিষয়ের মধ্যে কনফার্ম করতে চাইছি যে 7% না 7% একটা পরিষ্কার ইঙ্গিত আসছে। তবে এ সংক্রান্ত আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু সরকার থেকে পরিষ্কার নির্দেশিকা প্রকাশ করবে। কথাটা মিলিয়ে নিও, আগামী 1 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার নতুন করে নির্দেশিকা দেবে যে এই চলতি নিয়োগ প্রক্রিয়ায় 7% অর 17%। একটা বিষয় তোমরা খেয়াল করে দেখো, সম্ভবত যদি ভুল না বলি, গত পরশুদিন যখন
বিকাশ ভবনে মুখ্যমন্ত্রী বৈঠক করে বেরিয়ে আসেন, উনি কিছু কথা বলেন সাংবাদিকদের সামনে। তো সেখানে একটা কথা উনি বলেন যে যে আমরা ইতিমধ্যে 6,000-এর ইন্টারভিউ নিয়ে নিয়েছি এবং তারা শীঘ্রই নিয়োগ দেওয়া হবে এবং আরও 6,000-এর কিন্তু ইন্টারভিউ আগামীতে নেওয়া হবে। কাজেই এখানে একটা বিষয়, যাদের ইন্টারভিউ হয়ে গেছে, কাউন্সেলিং হয়ে গেছে, তাদের তো 17% মেনেই তো প্যানেলটা হয়েছে। বা মুখ্যমন্ত্রী যে বললেন যে আগামী দিনে আরও 6,000 নিয়োগ হবে, সেটাও তো 17% মিলেই তো প্যানেলটা হয়েছে। অর্থাৎ এই যে এন্টায়ার প্রসেসটা, যে তোমার এসএলএসটি 9-10 যে ডেকেছে ইন্টারভিউতে, বা সেখানে 11-12 যে কাউন্সেলিং হয়ে গেছে, এইগুলোর ক্ষেত্রে সবই তো 17% মেনে কাজ হয়েছে। তাহলে সেখানে মুখ্যমন্ত্রী কথায় পরিষ্কার যে এই চলতি নিয়োগ প্রক্রিয়া কিন্তু 17% হওয়ার সম্ভাবনা দিকে আগাচ্ছে। দেখো, প্রথম আমি বলি, এই বিষয়ে কিন্তু এখনো কোনো স্যাঙ্গুইন তথ্য আসেনি সরকারি পক্ষ থেকে। যেটা বললাম, আগামী হয়তো 7 দিনের মধ্যে একটা নির্দেশিকা আসবে, বিষয়টা কিন্তু ডাউটটা ক্লিয়ার হবে। এটা আমি বললাম যে মুখ্যমন্ত্রী যেটা কথা বলেছেন তা যদি সত্যি হয়, তাহলে কিন্তু 17% মেনেই এই নিয়োগটা কিন্তু কমপ্লিট হবে এবং নিয়োগ কিন্তু হবেই। আমি খুব হাসি লাগে বলতে গেল, এখন আমার ভিডিওতে কমেন্টস আসছে যে আপনি যে এত হম্বিতম্বি করছেন, আদৌ এই 2025 এসএলএসটি নিয়োগ আদৌ হবে তো? আর কতবার ভাই বলবো, 2025 এসএলএসটি নিয়োগ হচ্ছেই, কোনো সন্দেহ নেই। নো ক্যান্সেল, নো রি এক্সাম, পরীক্ষিত নিয়োগ কিন্তু অবশ্যই হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে এবারে যদি 7% হয় চলতি নিয়োগ, তাহলে 2016 যারা এসএলএসটি আছে তারা কি ছেড়ে দেবেন? তারা 2016 কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরিতে জব পেয়েছে, তারা 2025 যে সেকেন্ড বার পরীক্ষা দেয় সেখানেও রিজার্ভেশন ফেসিলিটি পেয়েছে। এখন যদি ধর করে 7% হয়, তারা কি ছেড়ে দেবে? বা যে সমস্ত ফ্রেশার্সরা অলরেডি কাউন্সেলিং করে এসছে, স্কুল চুজ করেছে, তার মধ্যে অনেকে 70% সুবিধা নিয়েছে, তারা কি ছেড়ে দেবে? এর ফলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরো বেশি আইনি বিশৃঙ্খলা বাড়বে। কাজেই সরকার মনে হয় না চলতি নিয়োগ প্রক্রিয়াতে 7% রাখবে বলে। আমার যেটা মনে হয়, এবং যেটা মুখ্যমন্ত্রীর মুখের কথা, যেটা যদি এটাই প্রুভ করছে ইনডিরেক্টলি যে এই চলতি নিয়োগ প্রক্রিয়া কিন্তু 17% মেনে কিন্তু হচ্ছে, অর্থাৎ চলতি নিয়োগ প্রক্রিয়া 17%ই হবে। এটা পরিষ্কার কিন্তু উঠে আসছে। আমরা আরো স্যাঙ্গুইন হব আগামী কয়েকদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হলে। এবার এখানে আরেকটা বিষয় আছে যে তাহলে কি নবম দশমের কি ইন্টারভিউ ভেরিফিকেশন সামনে আগিয়ে আসছে, বা গ্রুপ সি গ্রুপ ডি? হ্যাঁ, যেহেতু যেটা সমস্যা ছিল সামনে ওবিসি ম্যাটারটা, ওটা যেহেতু একটা ডিসমিস হয়ে গেছে, একটা সিদ্ধান্তে এসছে সরকার, কাজেই মনে হয় না এই নিয়োগগুলো আর ঝুলিয়ে রাখবে। হয়তো এই জুলাই মাসের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি এসে যাবে 9-10 ভেরিফিকেশন ইন্টারভিউ প্লাস গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্টের আপডেট, সম্ভাবনা খুব বেশি। তো যাই হোক, আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।